আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব ট্যুর প্ল্যান পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি এখন আর এরকম ভিডিও বা টিকটকে বেশি থাকি না, কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ ছিল। মানে আমি ঘুমের থেকে ওঠার পরে মনে হচ্ছিল যে কেমন যেন লাগতেছে। তা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই শহীদ মনসুর আলী কলেজের মাঠে, যে কলেজের মাঠে আমার অনেক স্মৃতি বিজড়িত ঘটনা এবং অনেক কিছু লুকায়িত আছে। এখানে আসলে ভালো লাগে সবারই, আপনাদের ভালো লাগবে 100% শিওর। এবং আশেপাশে অনেক ফুড রেস্টুরেন্ট আছে, আসবেন। কিন্তু আপনাদের সামনে আপনারা সবাই জানেন আমি সচেতনতামূলক কোনো কিছু ছাড়া ফেসবুকে কোনো আজে বাজে জিনিস দেই না, এবং আমার বলা কয় যদি আপনাদের শোনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। বর্তমানে এখন কিসের মৌসুম যাচ্ছে? আম লিচুর মৌসুম। আপনাদের সচেতন ব্যক্তি, আপনাদেরকে আমি এর আগেও সচেতন করছি, আজকেও সচেতন করতেছি। আপনারা লিচু কিনবেন, প্রতারিত হবেন না। আম কিনে প্রতারিত হবেন না। আপনি একটা দোকানে, কোনো দোকানের ভিডিও দিব না, কোনো মানুষের ভিডিও দেবো না আমি। হয়তো ভিডিও দিলে তার ক্ষতি হয়ে যেতে পারে, তার মান সম্মানটা হানি হয়ে যেতে পারে, আমি সেটা বলতেছি না, আপনাদেরকে সচেতন বলছি। একটা ঝোপে লিচু আছে 100টা, একটা আছে 50টা। আপনারা কিন্তু অবশ্যই লিচুটা গুনে নেবেন যে 100টা আছে কিনা, 50টা আছে কিনা। যদি 300 টাকা বা 500 টাকা শখ হয়, যদি আপনি 5টা করে কম দেয়, তাহলে কিন্তু আপনি সভাপতি 5 পাঁচা 25 বা 3 পাঁচা 15 টাকা আপনার কম যাবে। আপনাকে বুঝবেন না, আপনাকে ঠিক লিচুর বাধা যে ঝোপটা আছে বা যে গিট্টাটা আছে তা ধরে আপনাকে দিয়ে বাসায় যায়, দেখবেন 5টা নাই 10টা নাই। এই জন্য লিচু কিনা সচেতন হবেন। আর আম দেখবেন অনেক আম আছে, আপনাকে বলবে 50, 60, 70, 100, 200 টাকা কেজি। যে আমটা যে ব্যালেন্স দিয়ে আপনাকে মেপে দিচ্ছে, সেই ব্যালেন্সটা আসলে ঠিক আছে কিনা, আম আপনাকে 1 কেজি দিল কিনা, বা মাপার পরে আপনি অন্যদিক তাকায় আছেন, আপনি একটা আম সরায় নিল কিনা, এটা কিন্তু আপনাকে ফলের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সন্তান, ছোট বাচ্চা যাদের আছে, ফরমালিন মুক্ত জিনিস অবশ্যই ইউজ করবেন বা খাওয়াবেন। এই আমটাদের সবচাইতে ফরমালিন বেশি দেওয়া থাকে, কাঁচা আম মিলি ফরমালিন দিয়ে আপনাদেরকে বাচ্চাদের খাওয়ানো হয়। আর আমি একটা জিনিসের প্রতি আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ভ্রাম্যমাণ আদালতের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে আমি বেশ 3-4 দিন আগে কোনো একটা জায়গায়, আমি নামও বলবো না, কোনো একটা জায়গায় আমি বেদেনা কিনতে যাই। বেদেনা বলেন আর আপনারা ডালিম বলেন, যেটা বর্তমানে আমি কিনতাম আমার বাবুর জন্য। আমার বাবুর একটু ব্লাড ইনফেকশন ছিল, আমি কন্টিনিউ 7 দিন বাবুর একটা করে বেদেনা কিনে খাওয়াই। তো এই বেদেনা কিনতে যায় আমি জিজ্ঞাসা করলাম যে দাম কত, বলতে 650 টাকা কেজি। তা আমি করলাম 300 টাকার থেকে শুরু করছি, 350, 400, 450, 500, 550, 600। এখন আপনি 600 টাকা নিচ্ছেন, কারণটা কি? এর মানে কি এর মধ্যে কি সোনা রূপা বা কোনো কিছু আছে? তো বলছে না কোনো দাম হবে না, একদম 650 টাকা কেজি। এখন আপনি বলেন যে বেদেনাটা আমরা গ্রাম অঞ্চলে এখনও, বা আমি 5 বছর আগেও দেখছি আমাদের বাড়িতে বা আমার চাচাদের বাড়িতে বা যাদের বাড়িতে গাছ ছিল, এটা কেউ খেতে চাইতো না, পড়ে যেত, নষ্ট হয়ে যেত, আমরা কেউ নিয়ে আসতাম, 2-1 টাকা খেতাম, ফেলাই দিতাম। সেই বেদেনা যদি এখন বাজারে 650 টাকা কেজি কিনে খেতে হয়, তাহলে আমি বুঝলাম না জাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে কেজি পর 200 টাকা করে বাড়লো কী জন্য? আসলে আমাদের দেশে দেখার লোক আছে, কিন্তু আমাদের সচেতনতার অভাব। আমরা তো অত দাম দর বা তো যাচাই বাছাই করে কিনি না। আর আমি সচরাচর একটু খুব চেষ্টা করি আর কি, যে আমি নিজে সচেতন হই এবং আরও 10 জনকে সচেতন করার চেষ্টা করি। এবং এই বেদেনাটার এত দাম কিসের জন্য? বা একটা আঙ্গুর ফলের কেজি আমি কিনলাম 200 টাকা কেজি, এখন বর্তমান আঙ্গুর ফল 400 টাকা কেজি। কারণটা কি? আপেল কিনলাম 180, আপেল হয়ে গেল 320। মালটা কিনলাম 220, মালটা হলো 320। সাপোজ কেন হলো, কী জন্য হলো, কারণ নাকি? এদের মধ্যে কি কোনো আধুনিক কোন রহস্য আছে? যদি রহস্য থাকে, আমি রহস্যটা উদ্ঘাটন করার জন্য প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করে, যাতে সাধারণ মানুষ, অন্তত পক্ষে মানুষ অসুস্থ হইলে, কারো বাসায় বেড়াইতে গেলে বাচ্চাদের জন্য যদি একটু স্বস্তিতে কোনো জিনিস কিনে খেতে না পারে, তাহলে এই জিনিসটা আমার দেশে আমদানি এক্সপোর্ট করে বিক্রি করার জন্য আমি মনে করি যে ইম্পোর্ট করার জন্য কোনো দরকার নাই। তাই আমার এই ভিডিওটা আপনারা সবার মাঝে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাহবুব ট্যুর প্ল্যানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।